নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমাদের গোপাল সোনা দেখো বসে বসে কিন্তু খেলা করছে। গোপাল সোনার সেবা টেবা সব হয়ে গেছে। এখন গোপাল দেখো খেলনা নিয়ে বসে বসে এখানে খেলা করছে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ আর লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। চিনি ডাব্বাতে একটু চিনি শেষ হয়ে গেছিলো, মানে অল্পই ছিল, যার জন্যে আমার বরকে আনতে বলেছিলাম, দোকান থেকে নিয়ে এসছে, বাড়ির পাশে যে দোকান সেখান থেকেই নিয়ে এসছে। আর কি জানো তো, আমাদের কিন্তু যখন যে জিনিসটা ফুরিয়ে যায় তখন তো সেটা নিয়ে আসি, তোমাদেরকে বলেছি। আর চিনিটা দেখবে ঘরে কিন্তু একটু বেশি ব্যবহার হয়, কখনো কখনো একটু চা বানানো হয়, তারপর ক্ষীর, কখনো হালুয়া, যার জন্য চিনিটা কিন্তু বেশি ইউজ হয়। মাঝে মাঝে কিন্তু ওই যে সকালে যে লস্যি খাই, যখন বেশি টক টক মনে হয় তখন একটু লস্যিতে চিনি মিলিয়ে নিই, তো যার জন্য চিনিটা কিন্তু তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়। আর ময়দাটা কিন্তু অনেক দিন হয়ে গেছিলো, ময়দাটা ঢালা হচ্ছিল না। কি বলো তো, আলসেমি করে না প্যাকেটটা রেখেই দিয়েছিলাম, ভাবছিলাম ঢালবো ঢালবো, এই করে করে না ঢালাই হচ্ছিল না, সেই জন্য ঢেলে রেখে দিয়েছি। আমার ছেলে যে বনপিঠাগুলো খেত ছোটোবেলায়, সে ডাব্বাগুলো কিন্তু ফেলিনি, রেখে দিয়েছি। এখন না একটা লিকুইড বানিয়ে নেব। আজকে রান্নাঘরে যে ডাব্বাগুলো আছে, অনেক দিন থেকে ভাবছি একটু পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করার টাইমই হচ্ছে না, আলসেমি করে ফেলে রেখে দিয়েছি। তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করেই ফেলি। আর দেখবে কোনো কাজ যখন আমরা একবার আলসেমি করে ফেলে রেখে দিই, সেটা কিন্তু পড়েই থাকে, তখন কিন্তু আর হয় না। আর জানো তো, এই যে জেলটা বানিয়েছি, এটা কিন্তু মাঝে মাঝে দেখবে সব ইউটিউবে যে দিদি ভাইরা ভিডিও বানায়, তারা কিন্তু সবাই বলে একটু বেকিং সোডা আর একটু ভিম লিকুইড, এই দুটো দিয়ে একটু জল মিলিয়ে তারপরে লিকুইডটা বানিয়ে নিয়েছি। আর আজকে জানো তো আমি কি করব, ড্রাই ক্লিন করব। ডাব্বাগুলোতে মশলা রয়েছে, তো ভাবছি আবার ডাব্বাগুলোর মশলা সব ঢেলে রেখে দেবো, আবার ঝামেলা হবে, যার জন্যে আজকে কিন্তু সব ড্রাই ওয়াশ করছি। আর একটা ভেজা ন্যাকড়া দিয়ে তারপরে পরে মুছে নেব। আর কি বলো তো, এই জেলটা জানো তো খুব খুব কিন্তু কার্যকরী। এটাতে যত জেদি ময়লা আছে সব কিন্তু চলে যায়। এই মানে লিকুইডটা কিন্তু খুব কাজে। যে নোংরাগুলো একদমই পরিষ্কার হতে পারে না, দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর। আর যদি অনেক বেশি তেল চিটচিটে ভাব থাকে, তাহলে 5 মিনিটের জন্য যদি আমরা রেখে তারপরে আবার একটু পরিষ্কার করি, তাহলে দেখবে পুরো ক্লিন হয়ে যায় কিন্তু। আর দেখেছো ডাব্বাটা কিন্তু কতটা ময়লা ছিল, একদম পুরো চকচকে হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এরকম ড্রাই ক্লিন রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু করে রেখে দিতে হয়, মানে এইসব ডাব্বাগুলো পরিষ্কার করে। আমি কি বলো তো, দুদিন না ওই বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবন থেকে আসার পরে মানে আলসেমি করে ডাব্বাগুলোকে আমি আর পরিষ্কার করিনি, যার জন্যে এরকম হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, আমি যাদের কিচেনে মানে কিচেন চিমনি নেই, তাদের রান্নাঘরে কিন্তু এই ঝামেলাটা খুবই হয়। কিচেন চিমনি থাকলে দেখবে রান্নাঘরটা কিন্তু একদমই ময়লা হয় না। আর আমাদের যাদের কিচেন চিমনি নেই, ছোট রান্নাঘর, তাদের তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর কি করব বলো, এইভাবেই থাকতে হবে। আর ডাব্বাগুলো কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তোমাদের সামনে দেখো আমি কিন্তু পুরো পরিষ্কার করে দেখালাম। তোমাদের যদি কোনো ডাব্বাতে এরকম ময়লা থাকে, তেল চিটচিটে ভাব থাকে, একটু বেকিং পাউডার, এই বেকিং সোডা আর একটু ভিম জেল লিকুইড মিলিয়ে পরিষ্কার করলে দেখবে একদম পুরো চকচকে হয়ে যায়। এই তাকটা দেখেছো অনেক দিন কিন্তু রেখে দিয়েছি, এটাকেও না পরিষ্কার করিনি, আর কতটা ধুলো পড়েছে দেখো। আর এই তাকটার উপরে কিন্তু আমি ছোট ছোট বাটি, তারপরে চায়ের কাপ, এগুলো রেখে দিতাম। আর এটা একটু দেখো ট্যাড়াও হয়ে গেছে। আর এই জেলটা দিয়ে একটু সময় সুন্দর করে ঘষে নেব। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো আর আমাকে কমেন্ট করো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর তাকটাকে জানো তো সুন্দর করে কিন্তু সিঙ্কে নিয়ে ধুয়ে আবার রোদ্দুরে রেখে দিয়েছি। আর দেখো উপরটাতে কত কিছু রয়েছে, ওই যা ছোটো মানে জিনিস হাতে পায়ে সব উপরে রেখে দিতাম, আর পরিষ্কার করা হয়নি। আজকে কিন্তু পুরো রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, যদি রান্নাঘরের পেছনে আমরা যদি প্রত্যেক দিন আধা ঘন্টা সময় দিয়ে থাকি, তাহলে দেখবে আমাদের রান্নাঘর কিন্তু একদম চকচকে মানে নতুনের মতোই থাকবে। আর যদি কোনো কাজ আমার মতো তোমরা একটু আলসেমি করে ফেলে রেখে দাও, তাহলে কিন্তু দেখবে সে কাজ মানে রান্নাঘরটা কিন্তু সুন্দর একদমই থাকবে না। আর আমাদের মেয়েদের কিন্তু সব থেকে শখের জিনিস হলো রান্নাঘর। আমরা মানে নিজের থেকে বেশি আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে বেশি পছন্দ করি।
বেশি মানে আমার তো তাই মনে হয়। আমি জানো তো আমার নিজের থেকে বেশি আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে না আমার একদম ভালো লাগে না। এই তাকটা তো আগে আমাদের গোপাল সোনা বসে থাকতো, শীতকালে মানে সেবা টেবা দিত। এখন তো গোপাল সোনাকে এটাতে রাখা হয় না, তাই আমার ভাবছি যে কাপগুলো আছে টিফিন বক্স যেগুলো সেগুলো এখানেই রেখে দেবো। কেননা উপরের তাকটাতে জানো তো বড় বড় যে জিনিসগুলো রাখি, তারপর যখন ছোট কোনো জিনিস রাখি তখন না আমি একদমই মানে খুঁজে পাই না। আমাদের ওই উপরের তাকটা না একটু বেশি উঁচু, যার জন্য কোনো কিছু ওই ভেতরের দিকে রাখলে একদমই খুঁজে পাই না। যার জন্য ছোটো মোটো আমার ছেলে যা লাঞ্চ বক্স, তারপরে আমিষের যে মশলার ডাব্বাটা সেটাও কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর আমাদের এই যে ঝুড়িটা দেখেছো, এই ঝুড়ি মানে স্টিলের যে ঝুড়িটা, এটার মধ্যে কিন্তু আমি বড় যে কড়াই গামলা সেগুলো রেখে দিই। আর এর নিচে কিন্তু একটা আমি কাগজ বিছিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়েছিলাম। আর কি জানো তো, যখন আমি কোনো বাসনপত্র রাখি যদি কোনো জল থাকে তাহলে কিন্তু কাপড়টার উপরে পড়বে, নিচের স্ল্যাবটা কিন্তু একদমই নোংরা হবে না। যার জন্য কাপড়টা আমি রেখে দিই এখানে। আর বড় বড় বাসনগুলো উপরে রেখে দিয়েছি। আর বড় বড় যে জিনিসগুলো আছে তাওয়া কুকার সেগুলো সব উপরে রেখে দেবো। তাহলে নিচে দেখবে সব কিছু পুরো একদম খালি থাকে। আর নিচে দেখবে তাকটা যদি বেশি ভরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাহলে রান্নাঘরটা দেখবে একদম কিন্তু ভরা ভরা মনে হয়। আর বাটিগুলো তো সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। বাটিগুলোকে আমি এইভাবে এই জন্য সাজিয়ে রেখে দিই, আমার তো খুব পছন্দ এভাবে বাটিয়ে সাজিয়ে রাখতে। আর বাটি কিন্তু আমার একটা দুটো এঁটো রয়েছে, তো মানে কোনো কিছু রেখে দিয়েছি রান্না করে, যার জন্য একটু কম পড়ে গেছে। আর এটা হলো নিরামিষ, মানে দেখো কত কিছু রেখেছি। এটা আমাদের গোপাল সোনার যে বাসনপত্র আর মশলার ডাব্বা সেগুলো রেখেছিলাম। এটাকে সুন্দর করে কিন্তু আমি অনেক আগেই পরিষ্কার করেছিলাম। আজকে আর সেই জন্য পরিষ্কার করবো না, তাকটা কিন্তু একদমই ময়লা হয়নি। আর নিরামিষ যে বাসনপত্রগুলো আছে সেগুলো সব এখানে রেখে দেবো। তাহলে কিন্তু যখনই আমি গোপাল সোনা রান্নাবান্না করব সব কিন্তু হাতের কাছে পেয়ে যাব। আর রান্নাঘর যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে কাজ করার সময় সব জিনিস কিন্তু আমাদের হাতের কাছে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আর রান্নাঘর এলোমেলো থাকলে সব কিছু কিন্তু একদমই পাওয়া যায় না। আর রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার ছেলের লাঞ্চ বক্স কাপ সব কিন্তু আমি এটাতেই রেখে দিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর রান্নাঘর সাজানো গোছানো থাকলে দেখবে আমাদের মহিলাদের কিন্তু মনটাও খুব ভালো হয়ে যায়। আর এই যে বেলনা, এটা কিন্তু আমি এখানেই রেখে দিয়েছি। আর এখন রান্নাঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রান্নাঘরের জিনিস যদি উপরে মানে রাখা যায় কোনো কিছু, তাহলে দেখবে নিচের তাকটাও কিন্তু অনেকটা ফাঁকা থাকে। রান্নাঘরটা কিন্তু সুন্দর করে আমি চকচকে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের যে আমার এক্সট্রা যে ডাব্বা, তারপরে এক্সট্রা যে মানে থালা বাসন, রান্নাঘরের যে জিনিসগুলো আমার না লাগে সেগুলো কিন্তু আমি এখানেই রেখে দিই। তাহলে আমার রান্নাঘরটা কিন্তু একদমই ফাঁকা থাকে। নিচে দেখো মশলার ডাব্বাগুলো রেখে দিয়েছি, আর মাঝখানে নিরামিষ ডাব্বা, আর উপরে আমাদের কাপ যা আছে এক্সট্রা জিনিস সেগুলো সব রেখে দিয়েছি। আর এরকম যদি সুন্দর করে গুছিয়ে এখানে রাখতে পারি তাহলে আমার রান্নাঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর এগুলো যদি সব আমি রান্নাঘরে রেখে দিতাম তাহলে রান্নাঘরটা দেখতে একদমই ভালো লাগতো না। তারপরে এখানে না আমি পর্দাটা দিয়ে আটকে রেখে দিই, তাহলে আমার মশলার ডাব্বাগুলো এখানে রয়ে গেল। আর দেখো পর্দাটা দিয়ে দিয়েছি, দেখাও কিন্তু যাচ্ছে না। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।